জলিলুল কদর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা কিনা? একটু জোরে কর না, পিতা কিনা? ভয় পাচ্ছেন? জোরে কর, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। ওই জামানায় প্রতাপশালী জালেম বাদশা ছিল কে? নমরুদ। কে? জোরে কন কে? নমরুদ একদিন বলে, ইব্রাহিম তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, তো এই আল্লাহ আছে এর দলিল দাও। নাউজুবিল্লাহ কবেন না, সে তো কাফের। এটা নিয়মের কথা। আপনি এই জমির মালিক, আপনাকে যদি বলা হয় আপনি এই জমির মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আপনার ডকুমেন্টস কি? আপনি প্রুফ করেন। আছে কি নাই? প্রত্যেকটা জমির দলিল আছে কি নাই? নমরুদ ডেকে বলেন, আগা ইব্রাহিম তোমার মালিক যে আছে, তোমার মালিককে প্রুফ করো, মালিককে প্রমাণ করো, দলিল দাও। নবী ইব্রাহিম ডেকে বলেন, তাই নাকি? আপনি যদি দেখতে চান, দেখবেন যারা ভদ্রলোক, শিক্ষিত, মার্জিত, তারা কখনো উত্তেজিত হয় না। তারা প্রথমে নম্র সুরে কথা বলে, নম্রভাবে কথা বলে। যদি নাকি না বোঝার চেষ্টা করে, তারা যখন চেতে রাগ করে ফেলে, সে সময় কিন্তু ঠেকাবার মতো কেউ থাকে না। ঠিক কি ঠিক না? আমার নবীর দিকে তাকান, কখনো রাখতেন না, কখনো রাগ হতেন না। যত বিরক্ত করতো কেউ রাগ হতেন না। কিন্তু যদি রাগ করেই বসতেন, তাহলে তার কি আর উপায় ছিল? কি বলেন? আবু বকরকে দেখেন, যারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, সুবহানাল্লাহ কবেন না? চেতেন না, চেতলে আবার খবর আছে। আমার ভাইরা, নবী ইব্রাহিম ডেকে বলেন, আপনি শুনে রাখেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ। রব্বে কারীম বলছেন, নবী ইব্রাহিমের কথাগুলো এত পছন্দ হয়েছে, এতই ভালো লেগেছে রব্বে কারীমের কাছে। রব্বে কারীম ডেকে বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ। রব্বে কারীম বলেন, ইব্রাহিম ডেকে বলেন, শুনে রাখেন, আমার রব তো তিনি, যিনি মানুষকে জীবিত করেন, যিনি মানুষকে মৃত দেন। সুবহানাল্লাহ কবেন না? এই ক্ষমতা কারো আছে? কারো আছে? এই ক্ষমতা দুনিয়ার কারো নাই। নমরুদ জালেম বাদশা ডেকে বলেন, ওগো ইব্রাহিম, এই ক্ষমতা তো আমার আছে। নাউজুবিল্লাহ, একটু আস্তে কন, নাউজুবিল্লাহ বাড়ি থেকে ডেকে বলে, ক্ষমতা তো আমার আছে। নবী ইব্রাহিম ডেকে বলে, শুনে রাখো, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহু আকবার। দেখবেন যাদেরকে আল্লাহ তাআলা হক্কানি আলেম বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা এমন হিকমা দিয়েছেন, যেই হিকমা প্রজ্ঞাপূর্ণ কথা বললে দুনিয়ার কোন জালেম বাদশা তাদের হাত থেকে রক্ষা পায়। বলে, তাহলে আপনি তো ভালো কথা বলেছেন, তাহলে একটু বলে দেন, ওই রব্বে কারীম আমার রব, যিনি মৃত্যু দান করেন, আপনি বলছেন আপনিও মৃত্যু দেন। বলার পরেই জল্লাদকে বলল, যাও যাও, 3 জন লোক নিয়ে আসো। নমরুদের নাম শুনছেন না? মারছিল কি দিয়ে? আল্লাহ ল্যাংড়া মশা মারছিল কি দিয়ে? আমার ভাইরা যেগুলো বলতেছিলেন, নমরুদ বলল, যাও যাও, যাদেরকে ফাঁসির অর্ডার হয়েছে এমনি করে 3 জন লোক নিয়ে আসো আমার সামনে। আনার পরে 2 জন ব্যক্তিকে জল্লাদকে বলল, তরবারি নাও। তরবারি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে 2 জনকে হত্যা করে ফেলল। গর্দান মাথা থেকে আলাদা করে ফেলল, দেহ থেকে আলাদা করে ফেলল। বাকি 1 জনকে বলল, তোমাকে খালাসির ফয়সালা দিলাম। দেখো দেখো ও ইব্রাহিম, দেখো আমি 2 জনকে মেরে ফেললাম, 1 জনকে ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা করার পরে
নবী ইব্রাহিম বলে, আরে কত সুন্দর চমৎকার আপনার খোদাই দাবি, আপনি তো ভালো কথা বলছেন, তাহলে আপনি আমার এই কথাটার উত্তর দিয়ে দেন। আমার রব্বে কারিম সূর্যকে পূর্ব গগনে উঠান, আবার পশ্চিম আকাশে আবার ডুবান। তাহলে আপনি আজকে যদি নাকি খোদা দাবি করেন, আপনি নাকি আল্লাহর সঙ্গে দাবি করেন, তাহলে আপনার কাজ করতে হবে, আপনি এই সূর্যটাকে আপনি আজকে পূর্ব গগনে না উঠায়া পশ্চিম আকাশে একটু উঠায়া দেখান। সুবহানাল্লাহ। বলতে দেরি আছে, রব্বে কারিম বলেন, এই এক কথাই নমরুদ হতভম্ব হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরদের মুখরুচি জবাব দেওয়া হয়েছে, চমৎকার জবাব দিয়েছেন ইব্রাহিম। রব্বে কারিম বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি রব্বুল আলামিন কোন জালেম সম্প্রদায়কে হিদায়াত দেই না। আছে নাকি এই দুনিয়াতে জালেম? আছে নাকি? আছে না নাই? সেই কথাটা বলতেছিলাম। রব্বে কারিম যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কারিম বলছেন, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। অথচ আমরা বানাইছি কি? ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। আছে কি নাই? বিভিন্ন থিওরি আমরা পালন করি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, বিভিন্ন তন্ত্র আমরা পালন করি। আমরা দিয়েছি এই দেশের জনগণই শক্তির উৎস, জনগণই ক্ষমতার উৎস, জনগণই সব, জনগণই দেশ। নাউজুবিল্লাহ পড়ে। আর আল্লাহ কি বলেন? ক্ষমতা কার? রাজত্ব কার? ভূখণ্ডের মালিক কে? ভূখণ্ডের একচ্ছত্র মালিক কে? চিল্লাই কন্যা আল্লাহু আকবার। সেই রব্বে কারিম বলছেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ, একটু বুঝো, দুনিয়ার সব ক্ষমতা আমার হাতে, আমি সব পারি, তোমরা কিছুই পারো না। ঠিক কি ঠিক না? রব্বে কারিম বলেন, সব আমি পারি, তোমরা কিছু পারো না। কবি সেই কথাগুলো বলেছেন, কাদেরে কুদ রত্তুদারি বরকামাল أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ খুদা বাস বহরে কারে কে বাসি বা জুদা বাস। আল্লাহু আকবার। রব্বে কারিম ডেকে বলছেন, প্রথমে নিজের পরিচয়টা তুলে ধরেছেন, নিজের পরিচয় তুলে ধরে বলছেন, শুনে রাখো, আমি আমার পরিচয় তুলে ধরলাম, সব ক্ষমতার মালিক আমি, সমস্ত কিছু করতে পারি আমি, তোমরা দুনিয়াবাসী কিছুই করতে পারো না। এ কথা সূরা বুরুজের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ। রব্বে কারিম বলছেন, তোমরা যা চাও তা হয় না, আমি আল্লাহ যেটা ইচ্ছা করি, কুম বললে ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ঠিক কি ঠিক না? আজকে আল্লাহর ফয়সালা ছিল জাহানারা মহিলা মাদ্রাসায়, আজকে এই মুহূর্তে এখানে মাহফিল হবে। করছেন কে? ক্ষমতা দিছেন কে? এই আঞ্জাম করে দিছেন কে? আল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি চাইতেন মাহফিল হবে না, তাহলে হতো। চেয়েছেন কে? আল্লাহ। রব্বে কারিম এই কথা জানার পরে বলে দিলেন, শুনে রাখো, আলোচনা একটু ঘুরাই দিলেন, বললেন, শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বে কারিম বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমার ক্ষমতা সম্পর্কে জানলা। একটু থিমস দিলাম, এই আয়াতের তাফসীর করতে গেলে রাত পোহায় যাবে, একটু থিমস দিলাম। রব্বে কারিম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি রব্বে কারিম যেই ক্ষমতার কথা বললাম, সেই আল্লাহ আমি বলছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, মানুষের হায়াত বানালাম, মানুষের মউত বানালাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথমে মাউতের কথা, পরে হায়াতের কথা। আল্লাহ বলেন, আমি প্রথমে মাউতকে সৃষ্টি করলাম, তারপর আমি হায়াতকে বানাইলাম। সুবহানাল্লাহ। প্রথমে কে বানাইছেন মাউত? চিল্লাই কোন আরো জোরে। আমার ভাইরা,
রব্বে কারীম বলছেন প্রথমে আমি মাউত বানাইলাম। বিভিন্ন তাফসীর কারকগণ লিখেছেন, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, যতগুলো তাফসীর আছে সমস্ত তাফসীর অ্যানালাইজ করলে এই কথাটা স্পষ্ট হয়ে যায়। রব্বে কারীম বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি মাউতকে আগে দিলাম। বলে তুমি যেই চেয়ারে বসে থাকো না কেন, তুমি যত বড় প্রেসিডেন্ট হও না কেন, শুনে রাখো তোমার একদিন না একদিন মাউত হবেই হবে। একটু আস্তে কন, ঠিক? তুমি যে হও না কেন মনে রাখবা, যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন তোমার কিন্তু মরা লাগবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার 41 সারা নমরুদের মতো সারা জীবনের কথা চিন্তা করলে হবে না। নমরুদকে আল্লাহ সারা পৃথিবীর বাদশা বানাই দিয়েছিল। কিসের বাদশা? সারা পৃথিবীর বাদশা। এই পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছেন, গোটা বিশ্বের রাজত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলিম। 2 জন কাফের, 2 জন মুসলিম। মুসলিমকে সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছিলেন, সুপ্রিম পাওয়ার, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত, দোস্তে আমার নর্থ থেকে সাউথ পর্যন্ত গোটা বিশ্বের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং বলে দিয়েছিলেন আমার বন্ধুকে এত বড় রাজত্ব দিলাম, তিনি তো পালন করতে পারবে না, তাহলে একটা কাম করো, ও বাতাস শুনে রাখো, তোমাকে আমি তাবে করে দিলাম। সুবহানাল্লাহ ভাই, একটু আস্তে কর না। সুবহানাল্লাহ। ও বাতাস শুনে রাখো, তোমাকে তাবে করে দিলাম। গুদুফুহা সাহারা পরওয়াহু ওয়াসাহ, ও বাতাস তোমাকে বলে দিলাম আমার বন্ধু যেখানে যেতে যাবে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে, লক্ষ লক্ষ শ্রমিক নিয়ে, লক্ষ লক্ষ জিনদের নিয়ে, বিশাল বড় সিংহাসন নিয়ে, সিংহাসনের পাশে লক্ষ লক্ষ মানুষ থাকবে। বাতাস তোমাকে অর্ডার করে দিলাম, তুমি আমার বন্ধুকে নিয়ে সকালে রওনা করবা, দুপুরে যাওয়ার আগে 1 মাসের রাস্তা পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। আবার দুপুরে রওনা করবা, সন্ধ্যা হওয়ার আগে আর 1 মাসের রাস্তা পৌঁছে দেবা। এই ক্ষমতা দিচ্ছেন কে? সব ক্ষমতার মালিক। হলো না কিছু? কত বাজে? হলো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন, শুনে রাখো আমি বাতাসকে তাবে করে দিলাম, জিনদের তাবে করে দিলাম, পক্ষীগুলোর কথা এবং ভাষা বোঝার মতো ক্ষমতা তোমাকে দিলাম। এমন পাখি ছিল যেই পাখিগুলো এখানে দাঁড়ায় বলবে কত ফিট। বাংলা বলবেন না? আমরা বুঝি, আমরা কি বুঝি? এই সব ক্ষমতা কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। কে দিয়েছিলেন? সেই রব্বে কারীম বলেন মউতকে আমি বানাইলাম, হায়াতকে বানাইলাম। কেন বানাইলাম? মউতকে কেন বানাইলাম? দুনিয়ার জমিনে ও বান্দা ভুলে যাবে না, আমরা যে কমেন্টমেন্ট দিয়ে এসেছিলাম আলমে আরওয়াহের ভিতরে, লম্বা কথা, সূরাতুল আরাফ আয়াত নম্বর 72, রব্বে কারীম 172 নম্বর আয়াতের ভিতরে বলছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। রব্বে কারীম আলমে আরওয়াহের জগতে, রূহের জগতে, এই জগৎ ছিল 5টা। কয়টা? একটা বললি, সময় নেই। যাই হোক, একটু সময় বাড়াই দিলে ভালো হতো। কথা শেষ না করতে পারলে নিজের ভিতরে ভালো লাগে না, শ্রোতাকে বোঝানো সম্ভব হয় না। যাই হোক আমার ভাই, আলমে আরওয়াহের ভিতরে রব্বে কারীম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে, পৃষ্ঠদেশ বুঝেন? আমরা কই নীল দাঁড়া, কি দাঁড়া? পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আছে সকলকে জমা করলেন পিপিলিকা আকারে। জমা করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ও আমার বান্দা বান্দিগণ, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে কি জবাব দিয়েছিলাম? বালা, ক্বালু বালা, জবাব দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। বালা মানে কি? অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলছিলেন শাহিদিনা,
তোমাদের কথা আমি সাক্ষ্য থাকলাম, ফেরেশতারা সাক্ষ্য থাকলো, কাল কিয়ামতে আর ঘুরঘুর করতে পারবে না। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। রব্বে কারিম বলেন কিয়ামতের ময়দানে, ও আমার বান্দা বান্দি, আমি যে রব, আমার যে দাম আছে, আমি যে রব, আমি যে রুবুবিয়তের দায়িত্ব নিয়ে তোমাকে পয়দা করলাম আর কমেন্টমেন্টও রেখে দিলাম, তোমাদের অঙ্গীকারবদ্ধ করে ছেড়ে দিলাম। দুনিয়ার বুকে যাবা মায়ের পেট হয়ে, দায় হয়ে, মায়ের পেট হয়ে, লম্বা আলোচনা, মায়ের পেট থেকে দুনিয়ার বুকে যাবা। দুনিয়ার বুকে গিয়ে শয়তানও তোমার সাথে আছে, দুনিয়াও তোমার সাথে আছে, পরিবার তোমার সাথে আছে, পরিজন তোমার সাথে আছে, জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে, মৎস্য শয়তান আছে। এই সব শয়তান মিলে তোমাকে চাবে দুনিয়া থেকে পথগামী করে, বিপদগামী করে, পথভ্রষ্ট করে তোমাকে জাহান্নামে নেওয়া চাবে। আর তুমি চাইবা মালিককে যে কমেন্টমেন্ট দিয়ে এসেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ও মালিক আপনি আমাদের রব, দুনিয়ার বুকে গিয়ে আপনার রুবুবিয়তের পরিচয় দেব, আপনার এই সুন্দর চেহারা দিয়ে 5 ওয়াক্ত সালাতের বুকে অজহুল জাবহাতি আলাল আরদ, আপনার কুদরতি পায়ের উপর সিজদা দিব। এটা আমরা কমেন্টমেন্ট দিয়ে এসেছিলাম, দুনিয়ার জিন্দেগিতে এসে ভুলে গেছি, ঠিক ঠিক না? আল্লাহ বলেন খবরদার আমার রুবুবিয়তের কথা ভুলবা না, আমি যে রব এই রবের কথা ভুলবা না, আমি যে রব, রবকে মেনে চলবা। যদি মেনে চলতে পারো তোমার ঈমান আমলকে মজবুতির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ায় বুকে ঈমান নিয়ে আসবে, দুনিয়া ঈমানের সাথে চলবে, মরে যাবে তো জান্নাতুল ফেরদাউস দেখতে দেখতে তুমি চলে আসবে। সুবহানাল্লাহ। তুই দুনিয়ার বুকে পাশ হয়ে যাবে, যেমনটা আল্লাহ তাআলা ডেকে বলছেন বিভিন্ন আয়াতের ভিতরে। কয়টা আয়াত বলবো? বিভিন্ন আয়াত আছে সূরা আল ইমরানের ভিতর বলছেন, বিভিন্ন আয়াতে, তো একটা আয়াত না, একাধিক আয়াত। রব্বে কারিম সূরা আল ইমরানের 145 আয়াতে বলছেন, আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, সূরা বাকারার ভিতরে 260 নম্বর, 59 নম্বর, এমনি করে রব্বে কারিম সূরা নিসার ভিতরে বলছেন, এমনি করে রব্বে কারিম সূরা আম্বিয়ার ভিতরে বলছেন, এমনি করে রব্বে কারিম বিভিন্ন সূরার ভিতরে আয়াতগুলো উল্লেখ আছে। বলতে চেয়েছিলাম, মন তো অনেক বড় ছিল আজকে, যে অনেক সময় নিয়ে আলোচনা করব, যাই হোক সময় কম, তো যাই হোক যে আলোচনাগুলো